অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন মিহি গল্পের পর্ব 5। মিহি চুপ করে ক্লাস করছেন। ক্লাস শেষে হৃদ ছুটে মিহির কাছে আসলো। মিহি মুখ গুমড়ো করে দাঁড়িয়ে আছে। হৃদ মিহির কাছে এসে বসে ওকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে প্রিন্সেস, ক্লাস ভালো লাগেনি? মিহি আস্তে করে বলল, তোমার সাথে কথা বলবো না। তুমি মিহিকে রেখে চলে এসেছো। মিহিও তোমাকে রেখে চলে যাবে। হুট করে হৃদের বুকের ভেতর ব্যথা অনুভব হলো। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে আঁকড়ে ধরল। এসব কেমন কথা প্রিন্সেস? এমন কথা আর বলবে না। আমি কার জন্য এত কিছু করছি বলো? তোমার জন্যই তো করছি। এমন কথা বললে পচালক কষ্ট পাবে। তুমি কি চাও পচালক কষ্ট পাক? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলল, না, আমি চাই না পচালক কষ্ট পাক। তাহলে কি এখন কথা আর বলবে? এমন কথা আর বলবো না। তাহলে চুমু দাও। মিহি টুপ করে হৃদকে চুমু খেলো। এভাবেই 3 মাস কাটলো। মিহি নিয়মিত স্কুল করছে। এখন মিহি আর স্কুলে যাওয়ার জন্য কান্না করে না। স্কুলের মিহির বেশ কিছু ফ্রেন্ড হয়েছে। হৃদ ও সব দিন সামলাচ্ছে। আজকে শুক্রবার। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। মিহি অনেক খুশি আজকে। ওরা একটা পার্কে গেল। মিহি অনেকক্ষণ খেললো, ঘোরাঘুরি করে সন্ধ্যেবেলায় বাসায় আসলো। অভ্র হৃদকে বলল, আজকে আমি এখানেই থাকবো। হৃদ বলল, ভদ্রলোকের মতো মিশে চলে যা। এমন করছিস কেন হৃদ? আজকে আমি থাকবো টুইঙ্কেলের কাছে। মিহি বলল, হ্যাঁ অব, থাকো। দেখো টুইঙ্কেলে তোমার পচালোক তো আমাকে থাকতে দিচ্ছে না। মিহি হৃদকে বলল, অভ থাকুক না পচালোক। ঠিক আছে তবে, ও আছে বলে আজকে কিন্তু তোমার ছুটি নেই। চুপচাপ পড়তে বসো। অভ্র বলল, না, আজকে টুইঙ্কেল পড়বে না। আজকে শুক্রবার, আজকে আমার কিসের পড়া? ঠিক আছে তাহলে তুইও ভাগ, তোকেও থাকতে হবে না। এটা কেমন কথা হৃদ? মিহি ওদের কথা শুনে বলল, না না, মিহি পড়তে বসবে। হৃদ বলল, এই তো আমার সোনা প্রিন্সেস। অভ্র চট করে বলে উঠল, সেদিন আমি যখন সোনা টুইঙ্কেল বললাম তখন আমার দিকে তেড়ে আসলি, আর আজকে যে নিজে বললি নিজের বেলায় 16 আনা। ও আমার বউ হয়, আমি বলতেই পারি, তুই কেন বলবি? হু আর ইউ? অভ্র বলল, ও আমার টুইঙ্কেল হয়, আমিও বলতেই পারি। হ, আর তোরে আমি জুতা দিয়ে পিটাতেই পারি। বেশ কিছুদিন পর। আজকে হৃদ কাজের চাপ বেশি, তাই অভ্রই মিহিকে স্কুলে নিয়ে আসতে গেল। স্কুল শেষে অভ্র মিহিকে নিয়ে বাজারে গেল, কারণ কালকে 12ই এপ্রিল হৃদের জন্মদিন। তাই মিহি আর অভ্র ঠিক করলো হৃদের সারপ্রাইজ দেবে। অভ্র মিহিকে বলল, টুইঙ্কেল তুমি এখানেই দাঁড়াও, আমি ওই দোকান থেকে কিছু বেলুন নিয়ে আসছি। মিহি বলল, আচ্ছা। এই বলে অভ্র মিহিকে দাঁড় করিয়ে রেখে দোকানে চলে গেল। দোকান থেকে কেনাকাটা করে এসে দেখে মিহিকে যেখানে রেখে গিয়েছিল সেখানে মিহি নেই। অভ্র মাথা ঘুরতে শুরু করে, গলা শুকিয়ে আসছে। অভ্র জোরে জোরে মিহিকে ডাকতে লাগলো, আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু মিহি কোথাও নেই। অভ্র তাড়াতাড়ি করে হৃদকে ফোন দিল। হৃদ, কই তুই? টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। আচমকা এমন কথা শুনে হৃদের কলিজা কেঁপে উঠল। পাচ্ছি না মানে? তুই তো ওকে নিতে গেলি, কোথায় ও? আচ্ছা তুই আছিস কোথায়? আমি যাচ্ছি। হৃদ রেস্টুরেন্টের সব কাজ ফেলে দৌড়ে গেল অভ্রর কাছে। অভ্র মাথায় হাত দিয়ে বসেছিল। হৃদকে আসতে দেখে অভ্র বলে উঠল, ভাই, টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। হৃদ রেগে বলল, অভ্র তুই এতটা কেয়ারলেস কিভাবে হতে পারিস? একটা বাচ্চাকে সামলাতে পারিস না? অভ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদ হাত পা কাঁপছে। অভ্র আর হৃদ মিলে মিহিকে অনেক খুঁজলো, কিন্তু মিহি কোথাও নেই। হৃদ আর অভ্র পাগলের মতো গোটা শহর খুঁজলো। সকাল থেকে বিকেল হয়ে আসলো, এখনো অবধি মিহির কোনো হদিশ নেই। অভ্র তখনও খুঁজে চলেছে। হৃদ ওর বাবার কাছে ছুটে গেল। ওর বাবার কাছে গিয়ে কাতর কণ্ঠে বলল, বাবা, প্রিন্সেসকে কোথাও পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দাও না বাবা। আরাফ রায়হান চৌধুরী গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি কোথায় পাবো ওকে? আমি জানি না বাবা, তুমি যে করেই হোক ওকে এনে দাও প্লিজ। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। হৃদ কোন কথা না বলেই চলে গেল। কখন থেকে খুঁজে চলেছে মেয়েটা, কি উধাও হয়ে গেল?
হৃদ নদীর ধারে গেল। তীরে বসে চিৎকার করে বলল, প্রিন্সেস কোথায় তুমি? চলে আসো না তোমার পচালোকের কাছে। তোমার পচালোক খুব কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া। আল্লাহ, ও তো একটা বাচ্চা, এই শহরে কিচ্ছু চেনে না। আমি কোথায় খুঁজবো ওকে? আপনি পথ দেখান আমাকে। আর কত নিঃস্ব করবেন আমাকে? আপনার কাছে তো বেশি কিছু চাইনি আমি, শুধু ওকে নিয়েই বাঁচতে চেয়েছি। ওকে কেড়ে নিচ্ছেন আমার থেকে। হৃদ আবারও খুঁজতে লাগলো, কিছু পেল না। এবার হৃদ রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ, এমন করেন না। আপনি আমার মাকে নিয়ে নিলেন, এখন যাকে নিয়ে বাঁচতে চাচ্ছি তাকেও নিয়ে নিচ্ছেন। আমি কি এতই খারাপ? একটু দয়া করুন আমার ওপর। ও একটা বাচ্চা, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে ফিরিয়ে দিন আমার কাছে। হৃদের কান্না দেখে রাস্তায় যাওয়া সব মানুষ ওর দিকে তাকিয়ে আছে। ওখানকার কিছু মানুষ বলাবলি করছে, আহারে, ছেলেটা কতটা অসহায়। আল্লাহ, আপনি ছেলেটার দোয়া কবুল করুন। হৃদ চিৎকার করে কাঁদছে। হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। হৃদের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। অভ্র এসে দেখে হৃদ কাঁদছে। অভ্র এসে হৃদকে জড়িয়ে ধরল। অভ্রকে কাছে পেয়ে হৃদ ওকে জড়িয়ে ধরে বলে, ভাই, এনে দে না আমার প্রিন্সেসকে। আমার দম আটকে আসছে, আমি মারা যাব ভাই, প্লিজ এনে দে। তুই তো জানিস ও ছাড়া আমার কিছু নেই, কেউ নেই। আমি তো বেশি কিছু চাইনি, একটু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি, সেটাও কি আমার কপালে নেই? হৃদ, এমন করিস না, আমরা খুঁজবো ওকে যে করেই হোক। হৃদের বাবা দূরে থেকে এই দৃশ্য দেখে। হৃদের বাবা অনেক অবাক হচ্ছে। হৃদকে উনি কখনো এত অসহায় হতে দেখেনি, কখনো কাঁদতে দেখেনি। হৃদের মা মারা যাওয়ার সময় হৃদ কেঁদেছিল। এরপর আর কখনো হৃদকে কাঁদতে দেখেনি। আর কখনো হৃদ কাঁদেনি। আরাফ রায়ন চৌধুরী বুঝতে পারে তার ছেলে ওই বাচ্চার উপর খুব বাজেভাবে আসক্ত। উনি হৃদের কাছে এসে ওর ঘাড়ে হাত দিয়ে বলে, হৃদ, কান্না করো না, মানুষজন দেখছে। হৃদের কান্না কিছুতেই থামছে না। মনে হচ্ছে কেউ কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। পাগলের মতো মাটি খামচে কান্না করছে। চিৎকার করে করে বলছে, আল্লাহ, আমি আর পারছি না, ফিরিয়ে দিন না ওকে আমার কাছে। ও একটা বাচ্চা, ওর যদি কিছু হয় মরে যাব আমি, দয়া করুন আমার ওপর। এদিকে বৃষ্টিও থামছে না। রাস্তার লোকজন হৃদকে ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন বলল, ইস আল্লাহ, ছেলেটার কথা শুনুন, মেয়েটাকে ফিরিয়ে দিন। ইস, কত কান্না করছে। হৃদের বাবা আর পারছে না ছেলের এই কষ্ট দেখতে। উনি ছুটে চলে যান। এদিকে মিহিকে একটা গোদাম ঘরে ভিতর আটকে রাখা হয়েছে। মিহি কান্না করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও না, আমি পচা লোকের কাছে যাব। আমাকে পচা লোকের কাছে যেতে দাও না, আমি থাকবো না এখানে। একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল, বালের পচা লোক পিচ্চি বেডি, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস তুই। তোর পচা লোক শুধু আমার, তোর জন্য আমার জান আমার সাথে কথা বলে না। তোকে ও কি করে উদ্ধার করে সেটাই দেখব। মিহি বলল, কে কথা বলছ? আমাকে পচা লোকের কাছে নিয়ে চলো। এর মধ্যেই হন্তদন্ত করে আরাফ রায়ন চৌধুরী ছুটে আসে নিশির কাছে। নিশি, ওকে ছেড়ে দাও মা, আমার ছেলেটা মরে যাচ্ছে, আমি আর পারছি না ওর কষ্ট সহ করতে। মানে কি আঙ্কেল, আপনি কি বলছেন এসব? এটি শুধু আমার, এই মেয়ে ওর জীবনে থাকলে আমি কি করে হৃদকে কাছে পাবো? মা, এখন ওই সব ভাবার টাইম নেই, আমার ছেলে শেষ হয়ে যাচ্ছে মা, তুমি মিহিকে ছেড়ে দাও। আরাফ রায়ন চৌধুরী নিশিকে কিছু না বলে মিহিকে নিয়ে চলে যায়। এদিকে নিশি বলে, আমাকে আপনি ঠকালেন আঙ্কেল, এটা ঠিক করলেন না। আমি যে করেই হোক ওদের আলাদা করব। হৃদ শুধুই আমার, আর আমার হাত থেকে ওকে বাঁচাবে। আরাফ রায়ন চৌধুরী মিহির দিকে তাকিয়ে ভাবল, না জানি কোন জাতের মেয়ে, এর জন্য আমার ছেলে এত চিন্তা। ছি। মিহি হুট করে আরাফ রায়ন চৌধুরীকে বলল, আচ্ছা আঙ্কেল, আমার পচা লোক কোথায় আছে? চলো ওর কাছে নিয়ে যাচ্ছি। আরাফ রায়ন চৌধুরী মিহির হাত ধরে হৃদের কাছে নিয়ে যায়। হৃদ তখনও পাগলের মতো হাউমাউ করে কান্না করছিল। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করছে। মিহি এসে হৃদের গালে চুমু খায়। মিহির ছোঁয়া পেতে হৃদ মিহির দিকে তাকায়। হৃদ সঙ্গে সঙ্গে
মিহিরকে নিজের সাথে মিশিয়ে নেয়, পাগলের মতো বলতে থাকে, প্রিন্সেস তোমার কি কোথাও ব্যথা লেগেছে? কই ব্যথা পেয়েছো প্রিন্সেস, দেখি কই কই চলে গিয়েছিলে? মিহি হৃদের আদর পেয়ে ফুঁপিয়ে উঠল, হাত দেখিয়ে বলল, এখানে ব্যথা পেয়েছি। হৃদ মিহির হাতে চুমু দিয়ে বলল, চলো ওষুধ লাগিয়ে দিব। আমাকে ছেড়ে যেও না প্রিন্সেস, তোমার পচা লোক পাগল হয়ে যাবে। রাস্তায় থাকা মানুষজন ওদের অবাক হয়ে দেখছে। ওখানকার মধ্যে একজন বলে ওঠে, যাক আল্লাহ বাঁচাইছে, ছেলেটা কান্না কবুল হয়েছে। অভ্র অনেক খোঁজাখুঁজির পর এসে দেখে হৃদ মিহিকে জড়িয়ে ধরে আছে। অভ্র ছুটে এলো মিহিরকে নিজের কাছে নেয়। কই ছিলে টুইঙ্কেল, তোমার কোথাও ব্যথা লাগেনি তো? আমার খুব বড় ভুল হয়ে গেছে টুইঙ্কেল, আমি আর কখনো এমন করব না। মিহি বলল, জানো আমাকে আটকে রেখেছিল। অবাক হয়ে বলল, কে আটকে রেখেছিল? তোমাকে কি ব্যথা দিয়েছে? না, বলছে আমার পচা লোক শুধু ওর। আরাফ রায়হান চৌধুরী দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। মিহিকে এসব বলতে দেখে উনি বললেন, আচ্ছা সব বাদ দাও, হৃদ ওকে নিয়ে চলো। আর তুমি ভেজা কাপড়ের সব থেকো না, ঠান্ডা লেগে যাবে। হৃদ কোনো কথা না বলে এক হাতে মিহিকে কোলে নিয়ে আর অন্য হাতে দিয়ে অভ্রর কাছে হাত ধরল। ওরা চলে যেতে নিলে পেছন থেকে আরাফ রায়হান চৌধুরী বলল, হৃদ বাড়ি চলো। হৃদ বলে, বাড়িতেই তো যাচ্ছি। মানে তোমার আসল বাড়িতে চলো। না, আমি আগেই বলেছি পাপা, দরকার পড়লে ভিক্ষা করব, তবুও আপনার কাছে যাব না। আর হৃদ রায়হান চৌধুরী নিজের কথায় খেলাপ করে না। আমি এভাবেই আমার বউকে বড় করব। আজকের পর্ব এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করবেন অ্যান্ড পাশে থাকবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।